বাংলাদেশ ইলেকশনে এই পর্যায়ে আমাদের একজন অতিথি স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা তার সাথে আবারও কথা বলবো। স্যার, আপনার সাথে কথা হচ্ছিল, আজকে তো শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, তার সাথে গণভোটও হচ্ছে। এই গণভোট সম্পর্কে একটু জানতে চাই। আসলে এর ধারাগুলো যতগুলো আছে সংস্কারের, সেগুলো সম্পর্কে তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। তো আপনার কাছে কি মনে হয়, অনেকে কি না বুঝে হ্যাঁ নার পক্ষে ভোট দেওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? মানে আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনাকে আবারও ধন্যবাদ। যে আলোচনা শুরু করেছিলাম, একটু ওই আলোচনাটা বলি যে ক্যাম্পেইনকালীন সময়টাতে কিন্তু আমরা দেখেছি একটা মাত্রাগত পরিবর্তন, এবং যেটা আজকে ভোটেও দেখলাম যে 12টা পর্যন্ত, বিশেষ করে সহিংসতার ক্ষেত্রে আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশেষ করে এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলো, সবচেয়ে বেশি গণতন্ত্রের দেশ ভারত, মানে নির্বাচনী গণতন্ত্রের, সেখানেও কিন্তু প্রায় 250-300 লোক আমরা প্রায় শুনি। মানে সবগুলো একজ্যাক্ট ফিগার আমার জানা নেই, মানে একটা লম্বা তালিকা থাকে যারা নির্বাচনকালীন সময়ে সহিংসতা নিহত হন। তো এইটা একটা নির্বাচনের দিনেও আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি রাজনীতি সংস্কৃতির, এবং ক্যাম্পেইনকালীন সময়ে কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি যে কথা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন সরাসরি অডিয়েন্স থেকে ভোটারদেরকে টেনে তার, এমনকি একবার দেখলাম যে তিনি তার চেয়ারে বসতে বলতেছেন এক সিনিয়র সিটিজেনকে। তো এই যে এটা আগে আমাদের নেতৃবৃন্দ কিন্তু ডায়াসে উঠে বক্তৃতা দিয়ে চলে যেতেন, এবং সেটা সবাই শুনতো ভাবগম্ভীর। এটা যে একটা ইন্টারকানেকশন করা যায়, এই মডেলটা কিন্তু এই নির্বাচনে নতুন। তো এইটা যেমন মাত্রা পরিবর্তন করছে ক্যাম্পেইনকালীন সময়ে, কিছু যদিও স্যার এবার প্রচারণাতেও কিন্তু অনেক ধরনের ভিন্নতা এসেছে। আগে যেমন আমরা শহরের মধ্যে দেখতাম ব্যানার ফেস্টুনে ছেয়ে যেত, এখন আমরা আকাশ দেখতে পারি, মানে কোনো ব্যানার ফেস্টুন নাই। তারপরে থিম সং এর ব্যাপারটা, সেটাও কিন্তু এবার একদম নতুন। থিম সংটা আগেও ছিল, কিন্তু এইবার থিম সং গুলো ভেরিয়েশন, ব্যাপক ভেরিয়েশন। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই ক্যাম্পেইনে ডিজিটাল টেকনোলজির যে ব্যবহার, আমার কাছে মনে হচ্ছে আমরা যতটা দেখেছি সারফেসে, বিশেষ করে পাবলিকলি যে পোস্টগুলো, এর বাইরেও আমার কাছে মনে হচ্ছে যদি এটা 30% হয়ে থাকে, 70% হয়ে যাচ্ছে আপনার পার্সোনাল মেসেজে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এগুলোতে কিন্তু আমি এটাকে বলেছি যে লিগেল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, মানে একটা টুল ব্যবহার করা হচ্ছে, কৌশল ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আপনি লিগেলি বৈধভাবে ক্যাম্পেইন করতে পারছেন। এটা একটা দিক। আর দ্বিতীয়ত হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন এখন হানা ভোটের ব্যাপারে, আমরা জানি এটা যে রাজনৈতিক দলগুলো যেভাবে জুলাই সনদ স্বাক্ষর করেছে, তার মধ্যে কিছুটা পরিবর্তিত হয়ে কিন্তু হানা ভোটে এসেছে, এটা বাস্তবতা। তো সেক্ষেত্রে হানা ভোটটা নিয়ে আমরা অনেকদিন আলোচনা করছিলাম যে এটা উপস্থাপন হওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে বললেন যে 4টা ভোট, এটা মানে এভাবে বোঝা 4টা হানা অনেক কঠিন কাজ কিছুটা। তো এখন এর প্রেক্ষিতে সরকার কিন্তু বিভিন্ন সরকারি যন্ত্র ব্যবহার করেছে যেন মানুষকে বোধগম্য করে তোলা যায় হানা ভোটের বিষয়টাকে। এবং আমরা যে আসলে তো আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই, আমরা একটা টেকসই গণতন্ত্র চাই, আমরা আর কখনো কর্তৃত্ববাদ ফেসিবাদ চাই না। আমরা আবার চাই 5 বছর পরে একটা চমৎকার নির্বাচন হোক, আরও ভালো নির্বাচন হোক, এবং সরকারগুলো নাগরিকের কাছে স্বচ্ছতার সাথে জনগণের জন্য কাজ করুক। তো সেটা করার জন্য কিছু সাংবিধানিক পরিবর্তন আমাদের লাগবে। তো সেই সাংবিধানিক পরিবর্তন, এবং যেভাবে আমরা 17টা সংশোধনীর মাধ্যমে সংবিধানটাকে কাটাছাটা করে যে অবস্থা নিয়ে এসেছি, এটা আর জনগণের সংবিধান হিসেবে নাই। তো এখন এই সংবিধানটাকে জনগণের সংবিধান করার জন্য আমাদের কিছু সংস্কার লাগবেই, এবং সেই সংস্কারটা কিন্তু আমাদের হানা ভোটের মাধ্যমে আসছে। তো এখন একটু মতদ্বৈততা আছে যে যেভাবে জুলাই সনদ ছিল সেভাবে হানা ভোটে আসে নাই, সেক্ষেত্রে হয়তো কিছু কমপ্লেক্সিটি আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে সবগুলো বিষয়ে হ্যাঁ অথবা সবগুলো বিষয়ে না, এমনটাও হয় না? আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমি এটার সাথে একমত নই, কিন্তু বাকি সবগুলোর সাথে একমত। সেই ক্ষেত্রে কি হতে পারে? এই ক্ষেত্রে ডিবেটটা ছিল লম্বা সময় ধরে যে মানে বেশি প্রশ্ন দেওয়া হবে না কম প্রশ্ন দেওয়া হবে। তো শেষ পর্যন্ত বেশি প্রশ্ন দিলে আরও বেশি জটিল হয়ে যাচ্ছিল, মনে করা হচ্ছিল যে এতগুলো টিক দিতে চাইবে কিনা, মানে আপনার এক ধরনের ডিসকারেজ ফিল করবে কিনা, ধরেন 18টা ইস্যুতে যদি টিক দিতে হয়। কিন্তু এমনটা নয় যে পৃথিবীর কোথাও লম্বা তালিকায় হানা ভোট হয় নাই, লম্বা তালিকায় হয়েছে পৃথিবীর অনেক দেশে। তো বাংলাদেশে এটাকে সিম্পল করতে গিয়ে 4টা ভোটের মধ্যে সবগুলো ইস্যুকে 4টা ইস্যুতে
চারটা কমন মানে বড় জেনারেল জায়গা থেকে সবগুলো ইস্যুকে ইনক্লুড করা হয়েছে। এটা একটা পর্যায়ে আরও জটিলতা ধারণ করলো। এখন যে অবস্থায় এসেছে, আমরা যারা সংস্কার চাই, আমরা যারা সংস্কার মানে সংবিধানকে গণমুখী করতে চাই, সেগুলোতে অবশ্যই এখন হা বলতে হবে। এবং আপনি দেখেন সবগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু হায়ের পক্ষে কথা বলেছে, হায়ের পক্ষে ভোট চেয়েছে একটা না, যদি যেহেতু হায়ের পক্ষে সবাই কথা বলেছে, সো এখন যারা এই ভোটোৎসবে যাচ্ছে তারা তো এই রাজনৈতিক দলগুলোরই সমর্থক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মানে হাটাকে পরিচিত করা গেছে। এবং আরেকটা কিন্তু একটা বিষয় আপনার আছে, যে সেটা হলো এই হা আসলেও এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটার জন্য কিন্তু আমাদের সময় আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই হাটাকে ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমরা আলাপ করতে পারবো। এখনো নতুন যে সরকার আসবে, সেই সরকার কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোর সাথে আবার পরিচিত করাবে। তো এখন আমি মনে করি আর কি, যে যত সামান্য যে জটিলতাগুলো আছে এই বা না বোঝার ক্ষেত্রে, সেটা অ্যাভয়েড করে আমাদের যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে নির্বাচনের আগে এবং সবাই তাদের ক্যাম্পেইনে বলেছে তারা হায়ের পক্ষে, সেক্ষেত্রে তো জাতীয় একটা ঐক্য আপনি দেখতে পাচ্ছেন হায়ের পক্ষে। তো সেই জাতীয় ঐক্যটাকে যদি আমরা অব্যাহত রাখি এবং আমরা যদি পরবর্তীতে বাস্তবায়নের প্রক্রিয়াগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি, আমাদের যেসব আলোচনার সুযোগ এখনো আছে এবং এগুলো আমরা যে চ্যালেঞ্জগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। অলরেডি আপনি দেখেন আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ গত 2 বছর সমাধান করে এসেছি। ইভেন আপনি দেখেন রাজনৈতিক দলগুলো যে একসাথে বসে একটা সংবিধান সংশোধনের একটা পর্যায়ে আসবে, সেটা হয়তো বাংলাদেশের 54 বছর ইতিহাসে নাই। এবং আপনি দেখেন প্রধান উপদেষ্টা যতবারই রাজনৈতিক দলগুলোকে ওনার অফিসে ডেকেছেন এবং বিভিন্ন সংকটের সময় সবাই কিন্তু গিয়েছে এবং সবার সাথেই তিনি কথা বলেছেন এবং হাসি মুখে সবাই করেছেন। এবং আপনি দেখেন জাতিসংঘে যখন উনি গেলেন, কেউ কিন্তু বলেন আমরা যাব না। তো আমরা কিন্তু গত 2 বছর দেখছি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সরকারে সকল রাজনৈতিক দল সমর্থন করে যাচ্ছে। এবং সেটা নিয়ে হানা নিয়ে যে একটু ডিবেট উঠেছিল সমাজে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল যখন রাজনৈতিক দলগুলোর প্রধান নেতারা সবাই বলছেন যে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ইলেকশনে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে।